আমার মনে হচ্ছে উগ্রপন্থীদের হামলা। আমাদের লোক মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে, তার একটা ঠিকানার জন্য একটা কবর ঘর থাকে, সেই কবর ঘরের উপর হামলা করে লাভ কি? আমার মনে হয় আইডিয়া তিনটা, রাত 2:30-3টার মধ্যে হতে পারে। এখানে যে কবরস্থান, এই কবরগুলো ভাঙচুরের বিষয়ে খবর পাওয়ার পরে আমি সরেজমিনে এসে দেখলাম যে আসলে ঘটনার সত্যতা আছে। আসলে যদি টাকা পয়সা না নেয়, তার মানে কেউ চুরি করতে বা ডাকাতি করতে এখানে আসেনি। আবার এখানে যেহেতু শিরকি কোনো কাজকর্ম হয় না, সেই দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে হামলা হওয়ার কথা না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে ধর্মীয় উগ্রপন্থী যারা, তাদের একটা থাকতে পারে, ইন্ধন থাকতে পারে। তো এখানে যারা আইন শৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজখবর নেবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপাতত আমরা দেখে গেলাম, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানানো হবে এবং এই এলাকায় যাতে নিরাপত্তাটা আগের চেয়ে জোরদার করা হয় এবং টহল বৃদ্ধি করা যায়, এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গেছিলাম। ঘটনাস্থলে আমাদের পুলিশ সুপার মহোদয় পরিদর্শন করেছেন, আমাদের ডিবি, আমাদের থানা, আমাদের সকল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে আমরা গিয়ে দেখি যে সেখানে যে মাজারের মূল যে ওরস যেটা বলে আর কি, ওরসের গ্রিল ভাঙা এবং ওখানে দান বক্স ছিল। দান বক্সে ওরা কোনো ধরনের হামলা করেনি বা দান বক্স ভাঙা পায়নি। দান বক্স একেবারেই অক্ষত আছে ওখানে। এবং এছাড়াও ওখানে এলাকাবাসীর বা ওখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যারা বলতেছেন এবং আমরা যারা দেখেছি সেটা হলো যে পাশাপাশি 3টা কবর আছে, ওখানে কিছুটা ভাঙচুর করা হয়েছে। তো আমরা সবাই এই বিষয় নিয়ে আমাদের যে ডিবি, আমাদের থানা পুলিশ সহ আমাদের সকল টিম এই বিষয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটার যে বা যাহারা এই ঘটনা ঘটিয়েছে আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, এই আশা আমরা ব্যক্ত করতেছি। আমার মনে হচ্ছে উগ্রপন্থীদের হামলা। আর সামনে যেহেতু নির্বাচন আছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। আসলে এটার জন্য সুষ্ঠু বিচার অবশ্যই প্রয়োজন। দেখলাম যে কবরগুলো ভাঙচুর এবং ওই যে পীর সাহেবের কবর জানলাটা খুলানো, এগুলো দেখলাম। যাই ঘটনাটা ঘটাক না কেন, এই কাজটা মানসিক কোনো কর্মকাণ্ড না, ও মানসিক কর্মকাণ্ড যেই করুন না কেন। আমার সামনে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, এই অনেক প্রকার লোক আছে নির্বাচনে বান চালা করার জন্য এরকম কোনো কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড করতে পারে, এরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে, এইটুকু আমরা মন্তব্য করতে পারি। আমাদের লোক মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে, তার একটা ঠিকানার জন্য একটা কবর ঘর থাকে, সেই কবর ঘরের উপর হামলা করে লাভ কি? এই মাজার আমাদের এখানে দীর্ঘদিন থেকে মাজার আছে। আমরা এখানে বাপ দাদা আমাদের গেলো এই মাজারে, সব এই মাজারে আমার বাপ দাদা গেলো, আমরা আছি এখনো। এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এর আগে। এইবারকে এসে দেখলাম যে মাজারে তো কোনো আপনার টাকা পয়সা ওরকম নাই, নেয়ও নাই। আর টাকা পয়সা হয়তো এখানে মানুষ এখন দেয় না। ওই যে মাজারের গ্রিল ভাঙে, কবর গুলা ভাঙছে, বাইরের কবর ভাঙছে, কবর ভাঙে, এগুলো আমরা আসে দেখতে পারলাম। এই কে কে কাবা ভাঙছে এগুলো আমাদের এখনো জানা হয়নি। এটা আমি কিন্তু রাত্রে এখান থেকে 1:30টায় আমি আমার বাসায় যাচ্ছি। আমার বাসা কিন্তু পিছনে। আমরা 1:30টায় আমরা এখান থেকে আমি বাসায় যাচ্ছি, আমি একা একা গেছি। আমি তো 1:30টা যাওয়ার পর ডাইনামামে দেখছি না কিছু, এখনো আলামত দেখি নেই, কিন্তু বোঝা যায় নাই। আমাদের চাচা চাচি সব এখানে, আমি মাজার আবার সালাম টালাম করে যাওয়া আসে শুনে এইসব কিছু দেখেনি। আমরা এখন সকালে ঘুম থেকে দেখতেছি যে এই মাজারে ভাঙাভাঙি হচ্ছে, এই গ্রিল ভাঙছে। এটা আমার মনে হয় আইডিয়া 3টা, রাত 2:30-3টার মধ্যে হতে পারে। কেন আমি 1:30টার সময় আমরা এখান থেকে হাঁটাহাঁটি গেলাম, আমরা তো কিচ্ছু বোঝা পাই নাই।